আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবার সুযোগ করে দিয়েছেন। আমরা মহাগ্রন্থ আল কোরআনের 39তম সূরা জুমার গতকালকে তেলাওয়াত শেষ করেছি। আজকে আমরা সূরা মুমিন 40তম সূরা মুমিন তেলাওয়াত করবে। সূরাটির পরিচিতি হলো মাক্কি সূরার অন্তর্ভুক্ত। এতে 85 আয়াত এবং 9টি রুকু রয়েছে। সূরা জুমার পরপর এই সূরাটি অবতীর্ণ হয়। এর মধ্যে মক্কার যারা মুশরিক কাফের মুনাফিক ছিল তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা জোরালো একটি বক্তব্য এই সূরার ভিতরে তুলে ধরেছেন। প্রথম রুকুতে আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, মর্ম যারা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেয়, যাতে জান্নাত লাভ করতে পারে মুমিন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم حميم حرف مقطعات بابتشن বর্ণ। কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে আল্লাহ তাআলা এরূপ হরফে মুকদ্দার দ্বারা শুরু করেছেন, যার অর্থ আল্লাহ তাআলা জানেন নাই, এজন্য কোনো মুফাসসিরও এর কোনো অর্থ লেখেন নাই। 2 আয়াত আল্লাহ তাআলার কাছ থেকেই এই গ্রন্থের অবতরণ। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। কোরআনের একটা পরিচিতি আল্লাহ তাআলা বলছেন যে এটি যার তার কাছ থেকে যেমন তেমন জায়গা থেকে অবতীর্ণ নয়, এটা অবতীর্ণ করেছেন মহান রব্বুল আলামিন, যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 3 গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তিনি মানুষের গুনাহ মাফ করেন। গাফিরিয যামবি, তিনি মানুষের গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন, অপরাধীদের শাস্তি দানে তিনি কঠোর। তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে। এই বিশ্বজাহানে যত মানুষ পৃথিবীতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, সকলের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন। কেউ আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে বসবাস করতে পারে না। এবং আল্লাহ তাআলা বলছেন যে গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। গাফিরিয যামবি, তিনি মানুষের গুনাহ মাফ করেন, তারপরে তওবা কবুল করেন, আর অপরাধীদের শাস্তি দানে তিনি কঠোর। অপরাধীদের যদি অপরাধের শাস্তি দেওয়া না হয় তাহলে সেটা অন্যায় হয়। কেননা যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে নিজের খায়েশ পূরণ করেছে পৃথিবীতে, তাদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আল্লাহ তাআলার শানের খেলাপ। সেজন্য আল্লাহ তাআলা ন্যায় বিচারক, অপরাধীদের শাস্তি দানেও তিনি কঠোর। আর যিত তাওল বলা হয়েছে, বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই, তার দিকে সবাইকে ফিরে যেতে হবে। ইলাইহিল মাসির। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। হে নবী, আল্লাহ তাআলার অবতীর্ণ এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। মনে রেখো, শহরে বন্দরে তাদের বিচারণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে। অর্থাৎ যারা কুফরির নীতি গ্রহণ করেছে তারা আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান নিয়ে তারা হয় অহংকারী,
প্রভাব প্রতিপত্তি তারা খাটাতে চায়। তো আল্লাহ তাআলা বলছেন যে এই শহরে বন্দরে যারা প্রভাব বিস্তার করে চলাফেরা করে কোনো দিনও যেন তোমাকে সেদিকে প্রতারিত না করে। অর্থাৎ বাতিল শক্তির এই শক্তি দেখে যেন এ না যে আল্লাহ তাআলার নাফরমানি করে তো এরা তো বেশ ভালো আছে, ভালো অবস্থানে আছে, কিন্তু আসলে তা না। আল্লাহ তাআলা বলছেন যেন তোমাদেরকে প্রতারিত না করে। কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহযাবু মিন বা'দিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযূহু ওয়া জাদালু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হাক্কা ফাআখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। তাদের আগে নূহের জাতি সে জমানার নবীকে মিথ্যা সাব্যস্ত করেছিল, আবার তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের পাকড়াও করবার জন্যে তাদের বিরুদ্ধে অভিসন্ধি এঁটেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্যে তারা অন্যায়ভাবে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি, চেয়ে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী জাতিসমূহের প্রতি আল্লাহ তাআলা যে গজব নাজিল করেছিলেন, তো আল্লাহ তাআলা সেটা তুলে ধরছেন। এর অপরাধ ছিল নবীদেরকে অমান্য করা, নবীদের যে বাণীসমূহ এগুলো মিথ্যা প্রতিপন্ন করে এটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা তারা করেছিল। যখনই আল্লাহর আইন এবং রসুলদের আনিত বিধান তারা অমান্য করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সে কথা তুলে ধরা হয়েছে। وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ। এভাবেই কাফেরদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হলো যে এরা সত্যি সত্যি জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله ويسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যেসব ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে এবং যারা এর চারদিকে কর্তব্যরত রয়েছে, তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, তারা তার উপর ঈমান রাখে, তারা এই বলে ঈমানদারদের মাগফিরাতের জন্য দোয়া করে, হে আমাদের রব, তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞানসহ সব কিছুর উপর ছেয়ে আসো। সুতরাং যেসব লোককে তুমি ক্ষমা করে দাও, যারা তওবা করে এবং যারা তোমার পথ অনুসরণ করে, তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, কিছু মানুষ আছে মিথ্যা প্রত্যাশা যে আল্লাহ তাআলা দয়ালু, ক্ষমা করে দেবেন, এটা কিন্তু তা নয়। শিরক মুক্ত ঈমান, এখানে যে ঈমানের কথা বলা হয়েছে শিরক মুক্ত ঈমান, শিরকযুক্ত ঈমান আল্লাহর কাছে তার কোনো মূল্যায়ন নাই। শিরক মুক্ত ঈমানের উপরে যারা থাকবে তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে যে তাদের চলার পথে যদি কোনো ত্রুটি বিচ্যুতি আল্লাহ যেন ক্ষমা করেন, জাহান্নাম থেকে নাজাত দেন। তাদের যদি চলাফেরাতে কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেজন্য তারা তো তওবা করবে। যদি মুমিনরা কখনো কোনো ভুল করে বসে, কখনো যদি তাদের সামান্য কোনো পদস্খলন ঘটে, তাহলে সাথে সাথে তারা তওবা করে নেয়। সেই জন্য ফেরেশতারা দোয়ার ভিতরে বলছেন যে তাদের প্রতি অনুগ্রহ করো, তাদের তওবা কবুল করো, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তাদেরকে জান্নাত দান করো, এই মর্মে তারা দোয়া করবে। আরও দোয়া আছে, আরও দুটো দোয়া আছে এরকম, ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও
যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও তুমি জান্নাতে প্রবেশ করাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আরশ বহনকারী ফেরেশতা সহ অনেক ফেরেশতা আল্লাহ তাআলা মজুদ রেখেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। এরা যে দোয়া করবে মুমিনদের জন্য, তাদের ভিতরে একটি দোয়া হলো যে হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছো। এবং এখানে বলা হয়েছে তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী যেমন দোয়া করে আর স্ত্রীর জন্য স্বামীরা দোয়া করবে। স্বামী এবং স্ত্রী, মাতা পিতা, সন্তানাদি সহ যদি জান্নাতে লাভ করা যায়। মনে করেন আপনি মুমিন হলেন, আপনি জান্নাতে প্রবেশ করলেন, অন্যান্যদের খবর যদি আপনার কাছে আসে তারা জাহান্নামে জ্বলতেছে, তা সেই বেহেশতের থেকেও কিন্তু ভালো লাগার কথা নয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মর্মে দোয়া করবে তারা পরিবার সহ, নেককার পরিবার সহ। সেই জন্য এই যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের শেষ দিকে রয়েছে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, অর্থাৎ হে আল্লাহ, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার পরিবারের যে সদস্যরা, এদের তুমি ঈমানের পথে চালাও এবং চোখের শীতলতা এনে দাও। অর্থাৎ তাদের আচরণবিধি, তাদের কার্যক্রম, ঈমানের স্বাদ তারা আস্বাদন করলে তাদের যে নমনীয়তা, তাদের ভদ্রতা, শালীনতা পূর্ণ আচরণ, এটা যেন প্রভাবিত করে এবং এদেরকে তুমি জান্নাত দাও, ইমাম বানাও, মুত্তাকিদের ইমাম বানাও। এই মর্মে দোয়া করা হয়। এই যে দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তো পরিবারের সদস্য সহ যদি জান্নাত লাভ করা যায় সেটা হলো বড় সফলতা। যেন ফেরেশতারা এই মর্মে মুমিনদের জন্য দোয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের কথাও উল্লেখ করেছেন। এর রুকুর শেষ আয়াত 9 আয়াত, ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তুমি কিয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হবে সেদিনের সবচাইতে বড় সাফল্য। কোনো রকম দুঃখ কষ্টে যদি না পড়া হয়, কোনো দুঃখ কষ্ট ছাড়া কোনো রকম আযাব, শাস্তির, ভয়ভীতি মুক্ত যদি অবস্থা রাখতে, সেটা হলো বড় সফলতা। আল্লাহ তাআলার কাছে জান্নাত জন্য যেমন দোয়া করছেন, তেমন সেদিন যেন কোনো রকম তাদের যেন ভয়ভীতি, চিন্তা যেন গ্রাস না করে। সেই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন যে যারা ফামাং তাবিয়া হুদায়া, কোরআনের এক নাম হলো হুদা। ফামাং তাবিয়া মানে অনুসরণ করা, এর উপরে আমল করা। যারা এই আসমানি কিতাব সমূহের উপরে ঈমান রাখবে, আমল করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। কোন গুণের কারণে? কোরআনের উপরে সর্বশেষ নাজিলকৃত আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব কোরআনের উপরে যদি আমল করা যায়, আল্লাহ বলছেন যে তাদের জন্য কোনো ভয় ও চিন্তা দুনিয়াও থাকবে না, আখিরাতেও থাকবে না। দুনিয়াও আল্লাহ তাআলা শান্তি দেবেন, আখিরাতেও শান্তি দেবেন। সেজন্য আমরা যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাকে দুনিয়ায় শান্তি দাও, পরকালেও শান্তি দাও। দুনিয়ার শান্তিটা কি? যদি কোরআন মানুষ মেনে চলে, কোরআনের পথ ধরে যদি চলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলার পাকাপোক্ত ওয়াদা, যারা সৎকর্মশীল ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে কর্তৃত্ব, নেতৃত্ব দান করবেন। আর কোরআন প্রবর্তিত সমাজ, এটা এমন অনাবিল সুখ শান্তি নেমে আসে যে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি এর কোনো চিন্তা থাকবে না। আপনার মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, পথে মানে সে হাইজ্যাক হয়ে যায় কিনা এই চিন্তা থাকবে না। স্বর্ণের চেইন ব্যবহার করে আপনি আপনার কোনো পরিবার সদস্য কোথাও যাচ্ছে, এই চেইনটা ছিনতাই করে নেবে, এই ভয় থাকবে না।
তারপরে ডাকাতি, আপনার দরজা খোলা থাকলে চোর চোর ঢুকতে পারে, এই থাকবে না। কেননা কোরআনী অনুশাসন যে সমাজে থাকে সেই সমাজে এই ধরনের অপরাধমূলক থাকে না, আর মানুষের কোনো চিন্তাও থাকে না। খাওয়া পড়া, ইজ্জত সম্মান এর কোনো চিন্তা দুনিয়া যেমন থাকবে না, আর কবর হাসর ফলসিরাত মিজান সব জায়গায় আল্লাহ তাআলা এমন সহজ করে দেবেন, সেই সমস্ত জায়গায় কোনো ভয়ভীতি চিন্তা থাকবে না যদি কোরআন অনুসরণ করা যায়। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে এর অনুসরণ করতে আল্লাহ তাআলা জোর তাগিদ দিয়েছেন। ফেরেশতাদের দোয়া মুমিনদের জন্য কবুল হবে। আমরা যদি সেরকম খাঁটি মুমিন হতে পারি তাহলে আমরাও আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের ফরিয়াদ দোয়া এর আমাদের জন্য শামিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের পথ ধরে চলে সেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেন জান্নাত লাভ করার সুযোগ করে দেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।